দীপাকে ফিরিয়ে এনে শেষ চালে বাজিমাত করলো চারু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন চারু খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই সমস্তটা কাজ হচ্ছে উর্মি ও কুন্তলার। তাই কুন্তলা ও উর্মির কাছে আসে চারু এবং জিজ্ঞেস করে দীপাকে কোথাও দেখা যাচ্ছে না, তারা একটু করেছে কিনা, তারাই দীপাকে এখান থেকে সরিয়ে ফেলেছে কিনা। তখনই কুন্তলা বলে, আমি ছাড়া এটা আর কি করবে, তোমাদের বিয়েটা যেন সম্পূর্ণভাবে হয় তার জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। চারু তখন জানতে চায় দীপা আসলে কোথায় আছে। এতে করে কুন্তলার একটু সন্দেহ জাগে, থাকে চারু কি সত্যি তাদের দলের কথা ভাবতে থাকে, চারু কি সত্যি তাদের দলে নাকি দীপাকে বাঁচানোর জন্য এই কথাটা জিজ্ঞেস করছে। তখনই চারু বলে, তোমরা ঠিকই বলেছিলে, যদি ওই এসডি এখানে থাকতো তাহলে কোনোভাবেই আমি এসএস কে বিয়ে করতে পারতাম না। চারু কৌশলেই কথার ফাঁদে ফেলেই কুন্তলার থেকে জানতে পারে যে দীপাকে সে কোথায় লুকিয়ে রেখেছে। সবাই যখন বিয়েতে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তেই চারু সকলের চোখের আড়ালেই দীপাকে বাঁচানোর জন্য ছুটে যায় কুন্তলার দেওয়া ঠিকানায় এবং সেখানে হাজির হয়ে তন্ন তন্ন করে দীপাকে কোথাও খুঁজে পায় না। তখনই কফিন থেকে শব্দ আসলেই চারু বুঝতে পারে যে এই কফিনের ভেতরেই দীপাকে আটকে রেখেছে। অনেক কষ্টে দীপাকে সেখান থেকে উদ্ধার করে। দীপাকে উদ্ধার করার পরেই দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় চারু। সকলেই যখন চারুর সাথে দীপাকে দেখতে পায় তখন অবাক হয়ে যায়। সোনা তখন ছুটে আসে চারুর কাছে আর বলে যে তুমি এই মহিলার সাথে এখানে কি করছো, তুমি চলো, বাবার সাথে তোমার বিয়ে হবে। বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, তোমাকে আমরা কত খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। ওই মহিলা নিশ্চয়ই তোমাকে কোথাও নিয়ে গিয়েছিল, তাই না? আটকে রেখেছিল, শুধু একবার আমাকে বলো, আমি ওনাকে পুলিশের হাতে তুলে দেবো। ঠিক সেই মুহূর্তেই সকলের ভুল ধারণা ভেঙেই চারু বলে যে দীপাকে আমি উদ্ধার করেছি। ওই কুন্তলা আর উর্মি মিলেই দীপাকে কফিনের ভেতর আটকে রেখেছিল যেন দীপা সেখানেই মারা যায় আর কোনো দিনও যেন আমাদের মাঝে ফিরে আসতে না পারে। এটা শুনেই সবাই অবাক হয়ে যায়। তখনই কুন্তলা বলে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে এই কাজটা আমরাই করেছি? ঠিক সেই মুহূর্তেই একটু আগের সমস্ত কথাগুলোই চারু সকলের সামনে শোনায়, যেই কথাগুলো সে ফোনে রেকর্ড করে নিয়েছে। সবাইকে যখন সেই রেকর্ডিংটা শোনায় তখনই বুঝতে পারে যে দীপা সত্যি তাদেরকে কত ভালোবাসে। ওই কুন্তলা আর উর্মি মিলেই এই বাড়িটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। দীপা প্রতিনিয়ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করে চলছে। সোনার ভুল ধারণা ভেঙে নিজের মায়ের কাছে আবারও সোনাকে ফিরিয়ে দেয় চারু। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপাকে ফিরিয়ে এনে শেষ চালে বাজিমাত করে চারু? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।